আমার দরজা ভাঙার চেষ্টা করছেন। আমি আইনজীবী নিয়ে আসবো। অ্যাম্বাসেডর ঈসা তাকে পর্যন্ত আমি কখনো আমার বাসার ভেতরে ঢুকতে দেইনি। একদিকে মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা, অপরদিকে মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ। আসলে কি ঘটেছিল সেদিন? তাকে আটকের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। রাষ্ট্রদূত ঈসার একটি অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে মেঘনা আলমকে আটক করে পুলিশ। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দিয়েছেন। সেই সাথে তার সহযোগী সামির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি ও বাংলাদেশ সরকারের কয়েকটি সূত্র বলছে, রাষ্ট্রদূত ঈসা বাংলাদেশের তার দায়িত্বের মেয়াদ শেষ করে চলতি এপ্রিলে ঢাকা ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এরই এক পর্যায়ে সম্প্রতি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানান একজন নারী আর্থিক সুবিধা নেওয়ার জন্য তার সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন এবং তাকে বিভিন্ন হুমকিও দিচ্ছেন। রাষ্ট্রদূতের অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের যোগাযোগ থাকার বিষয়টি জানতে পারে। এতে পুলিশ মেঘনা আলমের পরিবারের মাধ্যমে বিষয়টি সুরাহা করার চেষ্টা করে। তবে এই উদ্যোগ ব্যর্থ হয়। এক পর্যায়ে মেঘনা এক ফেসবুক পোস্টে দাবি করেন কয়েকজন লোককে রাষ্ট্রদূত ঈসা পুলিশ দিয়ে তুলে নিয়েছেন। তাকে হুমকিও দেওয়া হয় তিনি যেন রাষ্ট্রদূতকে জড়িয়ে ফেসবুকে কিছু পোস্ট না করেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। আটক হওয়ার আগে মেঘনা আলম ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন পুলিশ পরিচয়ধারীরা তার বাসায় এসে দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করছেন। প্রায় 12 মিনিট ধরে চলা সেই লাইভটি তিনি নিজেকেই নির্দোষ দাবি করেন এবং একাধিকবার সৌদি রাষ্ট্রদূতের কথা উল্লেখ করেন। তবে তাকে আটকের পরপরই ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায়। অনেকেই বলছেন মডেল মেঘনার পর্দার হাসি আর ক্যামেরার ঝলকে যে মুখটা ছিল নিষ্পাপ, তার পেছনে ছিল এক জটিল জাল। পতিত ফ্যাসিবাদ স্বৈরাচারের ক্ষমতার ছত্রছায়ায় বেড়ে ওঠা এক অপরাধী মস্তিষ্ক। অপরদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা, মানবাধিকার ও নারী অধিকার কর্মীরা বিদেশি একজন রাষ্ট্রদূতের দ্বারা প্রভাবিত হয়ে মেঘনা আলমকে তার বাসা থেকে আটক করা ও বিশেষ ক্ষমতা আইনে তাকে কারাগারে আটক রাখার নিন্দা জানান। তারা অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।